জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা। কয়টা? এক হচ্ছে ফজর, আর একটা কি? এশা। তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে? ফজর এবং এশা। এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন, এখন মুসলমানের খাতায় নাম আছে, নামাজ ঠিকঠাক নাই, মুসলমানের খাতায় নাম নাই তো। আর কিয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই? নামাজে। যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে, কোনো সমস্যা নাই। আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে না? একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে, হজ উমরা করেছে, ইত্যাদি ইত্যাদি, নামাজ নাই, কি হবে? ধরা খাবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে, আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াস, মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট? মনে করেন আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা মুখস্থ আছে না? আচ্ছা, এর অর্থ হচ্ছে লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখানে লা এর মধ্যে মদ আছে না? মদ আছে না? টেনে পড়তে হয় না? যদি কেউ লা এ মদ না করে এভাবে পড়ে যে লা আ'বুদু মা তা'বুদুন, যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। তোমরা বলতে কারা? তাওহীদ থাকলো না শিরক হলো? অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান, যেভাবেই পড়েন, আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যারা বয়স্ক হয়ে গেছেন, আফসোস করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আপনি ওই অবস্থায় চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত, একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য 10টা নেকি আছে ইনশাআল্লাহ। আর মান ক্বারা কুরআনুল কারীম ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা সাফরাতিল কিরামিন বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায়, তেলাওয়াত করছেন আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আবার আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ডাবল পুরস্কার আছে, ডাবল নেকি। তো হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোরআনের সমাজ করতে চান, এটা অনেক দূরের কথা। আগে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের কিছু অংশ হিফজ করেন। কোরআন কি একা একা পড়লেই হবে না? ওস্তাদ লাগবে। ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন। আমাদের মা বোন যারা আছে, আমাদের এখানে যুবক ভাই যারা আছে, আমরা সবার প্রতি নসিহত করব, আজকে থেকে নামাজ ছাড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আসেন, দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে, খেয়াল করেন নাই? এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে না। যেই দিক থেকে টাকা আসুক, হারাম হোক আর হালাল হোক, এখানে সুদ থাক আর ঘুষ থাক আর জেনা থাক আর আপনার দুর্নীতিটা কি থাক, মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম, তাই না? যেভাবে হোক রিজিক আসলেই হইল। মানুষের সম্পদ আত্মসাৎ করতে বুক কাঁপে না, খেয়াল করে দেখবেন। সুদ খাইতে বুক কাঁপে না, ঘুষ দিতে বুক কাঁপে না, অন্যের সম্পদ ফুটে খাইতে, ছিনতাই করতে, চুরি করতে বুক কাঁপে না। তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে, রিজিকটা আপনার পেটে যায়, সেই রিজিক দিয়ে ইবাদত কবুল হবে না। এর উপর কোনো কথা নাই, যতই ঘুরাই ফিরাই ব্যাখ্যা করা হোক না কেন, রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হচ্ছে না। দোয়া কবুল হবে? নামাজ কবুল হবে? দান সদকা কবুল হবে? তাহলে ব্যক্তি জীবনে ইবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই, নাকি নাই? তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো? যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন, আজকেই পরিশোধ করে দিবেন। যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, দিয়ে দিবেন। যদি ঘুষ নিয়ে থাকেন, ফেরত দিবেন। আপনার বোনের সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, ফেরত দিতে হবে। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শোনেন ভাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা যুগ আসবে যে যুগে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না। এটা কোন যুগ? কোন যুগ বলেন? মানুষ হালাল হারামের কোনো পরোয়া করে? খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের পরোয়া করে বেঁচে চলে। বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্দা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে? যাবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুন। একটা কথা বোঝেন, মনে করেন আপনার আমল নামাতে বা আপনার তাকদিরে আল্লাহ পাক লিখেছেন যে আপনি 100 বিঘা জমির ধান খাবেন, এতটুকু আপনার রিজিকের মধ্যে লেখা আছে। ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কিনা? আপনি কি মারা যাবেন? রিজিক শেষ না করে মারা যাবে? তাহলে আপনার জন্য অপশন এখন দুইটা। আপনি এই রিজিকটা হালাল পথে অন্বেষণ করতে পারেন, ওই রিজিকই পাবেন ইনশাআল্লাহ। সবশেষ কথা যেটা বললাম যে নামাজ, হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন, পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন, অন্যকে শেখাবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন।